হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সরস্বতী পুজো, তো সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। ২০২৫ চাকরির নোটিশের যেন ছয়লাভ হচ্ছে। একটার পর একটা নতুন করে চাকরির নোটিফিকেশন আসছে। আর আজকে সরস্বতী পুজো, ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তোমাদের সবার জন্য এই বছরটা খুব ভালো যায় এবং তোমরা যাতে সবাই খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারো। সো এর আগে আমরা অলরেডি ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন পেয়ে গেছি, মিসলেনিয়াস এর নোটিফিকেশন পেয়েছি, ক্লার্কশিপের নোটিফিকেশন পেয়েছি এবং রেলের তরফ থেকে দুটো নোটিফিকেশন এনটিপিসি এবং গ্রুপ ডি সেটারও নোটিফিকেশন পেয়ে গেছি। এবং কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিফিকেশন রিলিজ হয়েছিল। সেই ডিটেলসও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে নতুন করে আবারও নোটিফিকেশন রিলিজ হলো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের পক্ষ থেকে। সো ডিটেলসে তোমাদের সঙ্গে এই ভিডিওটা থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং যদি তোমার কোনো কমেন্ট ওপিনিয়ন থাকে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো শুরু করা যাক। কি নোটিফিকেশন বেরিয়েছে সেটা একটু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। 31 জানুয়ারিতে এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসে এবং যেখানে বলা হয়েছিল যে 92খানা ভ্যাকেন্সি রিলিজ হচ্ছে 17টা কোঅপারেটিভ ইনস্টিটিউশনের তরফ থেকে এবং এটা একটা অনলাইন এক্সামিনেশন হবে এই টোটাল ভ্যাকেন্সির জন্য। আমি বলবো তোমরা যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও, মিসলেনিয়াস এর প্রিপারেশন নাও, ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ, তাদের সবার জন্য এটা একটা খুব ভালো অপরচুনিটি। কারণ সবাই আহ, যে লেভেলে প্রিপারেশন করছো, যে বিষয়গুলোকে দেখছো, এই ভ্যাকেন্সির জন্য কিন্তু সেই বিষয়গুলোই থাকবে, যেখানে ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। যেগুলো তুমি প্রিপারেশন করছো সেগুলো সবগুলোই কিন্তু এই এক্সামের জন্য কাজে লাগাতে পারবে। তার মানে প্রস্তুতিতে তোমাদের কোনো কিন্তু খামতি রেখো না। সব এক্সামের জন্য তোমরা যা পড়ছো এই এক্সামের জন্য আলাদা করে কিছু দেখতে হবে না, এই এক্সামের জন্য সেম জিনিস থাকবে। এবার চলো ফুল নোটিফিকেশনটা দেখাই যে কোন কোঅপারেটিভ ইনস্টিটিউশনে কত ভ্যাকেন্সি আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এই ভ্যাকেন্সি আসছে, আমি তোমাদেরকে বললাম। প্রথম যে আছে খড়দা কোঅপারেটিভ ব্যাংক, এখানে দেখতে পাচ্ছ পোস্ট নেম হচ্ছে জুনিয়র অফিসার্স, মানে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এখানে 6টা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরিতে, ক্লারিক্যাল ক্যাডার দেখতে পাচ্ছ এবং গ্রস পে দেখতে পাচ্ছ প্রায় 35,000 টাকার কাছাকাছি স্যালারি কিন্তু থাকবে। এরপরে দেখতে পাচ্ছ বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচারাল ব্যাংক থেকে, এখানে ফিল্ড সুপারভাইজার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এখানেও রিলিজ হয়েছে। সেখানে টোটাল ভ্যাকেন্সি 3খানা আছে, জেনারেল 2খানা এখানে দেখতে পাচ্ছ। এখানে একটা পার্টিকুলার বলা আছে যে কি পরিমাণ থাকবে। নেক্সট দেখো ঝাড়গ্রাম কোঅপারেটিভ, এখানে তুমি দেখতে পাচ্ছ সুপারভাইজার গ্রেড 3, 4খানা ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যাটাগরিতেই 4খানা আছে। ক্লারিক্যাল ক্যাডার, সবই ক্লারিক্যাল ক্যাডার দেখতে পাবে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, সেখানে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার রিলিজ হয়েছে, 4খানা ভ্যাকেন্সি এখানেও তোমরা দেখতে পাবে। এছাড়া যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েফার, এখান থেকে টোটাল 10খানা ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 5খানা ভ্যাকেন্সি দেখতে পাবে। সবই কিন্তু ক্লারিক্যাল ক্যাডারে কিন্তু এই ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। কালনা টাউন, যারা বর্ধমান থেকে বিলং করো তাদের জন্য দুটো ভ্যাকেন্সি রিলিজ হয়েছে জেনারেল ক্যাটাগরিতে, এখানে দেখতে পাচ্ছ। বিধাননগর সল্টলেক থেকে কিন্তু প্রায় 2খানা ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, 3খানা ভ্যাকেন্সি, 2খানা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে দেখতে পাবে। এছাড়া আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছ নতুন করে একটা 8খানা ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, যেখানে পুরোটাই জেনারেল ক্যাটাগরিতে। হুগলি কোঅপারেটিভ, যারা হুগলি থেকে বিলং করো তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। এরকম নয় যে তুমি যে ডিস্ট্রিক্টে আছো সেই ডিস্ট্রিক্টেই অ্যাপ্লাই করতে পারবে, তুমি যে কোনো ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে 4খানা ভ্যাকেন্সি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ কমিশন থেকে 1খানা ভ্যাকেন্সি এবং দার্জিলিং, জলপাইগুড়ি এইসব ডিভিশনে যারা রয়েছে তাদের কিন্তু ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ। এছাড়া আমরা যদি দেখি ইছামতি ডিভিশন, এখানেও কিন্তু রিলিজ হয়েছে। টোটাল 17খানা দেখতে পাচ্ছ, 17খানা টোটাল ভ্যাকেন্সি। 17টা কোঅপারেটিভ ইনস্টিটিউশন থেকে এই টোটাল ভ্যাকেন্সি আছে। বর্ধমান কোঅপারেটিভ থেকে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, সব কিন্তু ক্লারিক্যাল ক্যাডারের ভ্যাকেন্সি। এবং এখানে স্যালারিও বলা আছে যে কোথায় কত ভ্যাকেন্সি, ফিক্সড অ্যামাউন্ট এখানে বলা আছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ফেডারেশন তরফ থেকে কিন্তু এখানে 4খানা ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। এগুলো এখানে একটু বলে দিই, এই যে প্রত্যেকটা ভ্যাকেন্সি, এই প্রত্যেকটা ভ্যাকেন্সিতে কিছু কিছু ক্রাইটেরিয়া বলা আছে, যে কিছু কিছু ভ্যাকেন্সিতে যেরকম গ্র্যাজুয়েশনের ক্রাইটেরিয়া বলা আছে, কিছু কিছু ভ্যাকেন্সিতে যেরকম এইচএস পাসের ক্রাইটেরিয়া বলা আছে, আবার কিছু কিছু ভ্যাকেন্সিতে তোমাকে প্রফেশনাল কিছু না কিছু কোয়ালিফিকেশন দরকার, সেগুলোও কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। এই পুরো যে নোটিফিকেশন তোমরা কোথায় পাবে, তোমরা চলে যাবে গুগলে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। আমি একবার তোমাদেরকে গুগলে সার্চ করেই দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ডাইরেক্টলি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এখানে গুগলে চলে আসবে, এখানে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। এই কোঅপারেটিভ সার্ভিস কমিশন সার্চ করলে এই যে দেখো 4 নম্বরে তুমি এখানে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাবে, ওই ওয়েবসাইটে ক্লিক করলে, এখানে ক্লিক করার পরে তুমি দেখো এইখানে তোমাকে
নোটিফিকেশন দেখাবে। এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশন সেকশনটাতে ক্লিক করবে। এই নোটিফিকেশন সেকশনটাতে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু ফুল নোটিফিকেশনটা ওপেন হয়ে যাবে। তো এই নোটিফিকেশনটা ডাউনলোড করে তুমি চাইলে এই কোথায় কোন কত ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু দেখতে পারো। সবথেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে যে সামনে তোমাদের ক্লার্কশিপ আছে, সামনে তোমাদের মিসলেনিয়াস আছে, সামনে তোমাদের ডাব্লিউবিসিএস আছে। এই সমস্ত এক্সামের জন্য তুমি যেভাবে প্রিপারেশন নিচ্ছ, সেম প্রিপারেশনকে কিন্তু তোমাকে এই এক্সামের জন্য তোমাকে করতে হবে। তো তার মানে কি আমরা যদি বলতে পারি যে তোমাকে আলাদা করে কিন্তু কোনো এক্সট্রা আলাদা করে কোনো সাবজেক্ট দেখতে হচ্ছে না। যা তুমি পড়ছো, যেগুলো তুমি দেখছো, যে এক্সামগুলোকে তুমি ফোকাস করছো, সেই এক্সামগুলোকে তুমি যদি ভালো করে ফোকাস করতে পারো, তাহলে এই এক্সামগুলোও কিন্তু তুমি আরামসে দিতে পারবে। তাই ফোকাস থাকো, ডেডিকেটেড থাকো, ক্লাসগুলোকে কন্টিনিউ করো। ইউটিউবে প্রচুর ক্লাস হচ্ছে। এছাড়া তোমরা চাইলে জিএস ফোরাম অ্যাপ ডাউনলোড করতে পারো, ওখানেও প্রচুর পিডিএফ পেয়ে যাবে। জিএস ফোরাম অ্যাপ, পিডিএফ প্রচুর পেয়ে যাবে, অ্যান্ড অলসো ক্লাসও পেয়ে যাবে। ঠিক আছে, প্লে স্টোর থেকে জিএস ফোরাম অ্যাপ ডাউনলোড করতে পারো। ওখানে এনটিপিসির ক্লাস চলছে, ডাব্লিউবিসিএস এর জিএস কম্বাইন্ড ক্লাস স্টার্ট হয়েছে, মিসলেনিয়াসের ক্লাস চলছে, এবং ক্লার্কশিপেরও ক্লাস চলছে। ওই ক্লাসগুলোকে কন্টিনিউ করো, একটু একটু করে এফিসিয়েন্সি তৈরি করো, এবং ডেডিকেটেড থাকো, কনসিস্টেন্সি মেনটেন করো, দেখবে আরামসে এক্সাম কিন্তু ক্লিয়ার হবে। সো হোপফুলি তোমাদের সঙ্গে আজকের দিনে কিন্তু একটা ভালো দিন। আজকের দিনে তোমাদের সঙ্গে একটা নিউজ শেয়ার করলাম। হোপফুলি আজকের এই দিনে আমি প্রার্থনা করি সবার যেন এই বছরটা খুব ভালো যায়, সবাই যাতে ডেডিকেটেড থাকো, সবাই যাতে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে পারো, এবং এই বছরটা যেন তোমার জীবনের একটা স্মরণীয় দিন যেন হয়ে যায়। সো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।